সেবাশ্রয় শিবিরেও তোলাবাজি, 40 দিন বিনা ভাড়ায় ঘর দখলের অভিযোগ। অভিষেক ও প্রাক্তন পিএর বিরুদ্ধে মামলা রুজু কর্তৃপক্ষের। এদিকে সুন্দরবনে সন্দেহজনক নৌকা থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার 4 দুষ্কৃতী, ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে পুলিশ। আসবো বিস্তারিত খবরে। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ও সেবাশ্রয়ের দ্বিতীয় স্বাস্থ্য শিবিরকে ঘিরে তোলাবাজির অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রাক্তন আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে প্রিভেনশন অফ কর্পোরেশন অ্যাক্ট সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ করেছেন কৈলানের ইকো ক্রিয়েট রিসর্টের প্রতিনিধি সমীরণ রায়। অভিযোগ 2025 ও 26 সালের শিবির চলাকালীন প্রায় 40 দিন রিসর্টের ঘর, থাকা, খাওয়া ও যাতায়াতের ব্যবস্থা বিনা পারিশ্রমিকে করতে বাধ্য করা হয়। এতে রিসর্টের 20 থেকে 25 লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি। অভিযোগে আরও বলা হয়েছে, অর্থ দিতে অস্বীকার করলে ভাঙচুর ও নিরাপত্তাহানির হুমকিও দেওয়া হয়। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এতদিন অভিযোগ জানাতে পারেননি বলে দাবি অভিযোগকারীর। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করেছে। অভিযোগ বলতে এখানে সেবাশ্রয়ে 1, 2 দুটোই হয়। সেই উপলক্ষে আমাদের কাছে একটা অনুরোধ আসে আমাদের এখানকার যিনি বিধায়ক তার কাছ থেকে, তৎকালীন মন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল। তো এখানে আমাদের ক্লাবটাকে দিতে হবে ওদের ওই সেবাশ্রয় ক্যাম্প করার সুবিধার্থে তাদের যারা গেস্ট অ্যান্ড অফিসিয়ালস থাকবে তাদের জন্য। তা আমরা সেটা দিয়েছিলাম। তাতে মোটামুটি খাওয়া, থাকা এবং সব কিছু মিলিয়ে প্রায় 20-30 লক্ষ টাকার মতো একটা বিল হয়। কিন্তু সেই বিলটা আমরা রিকভার করতে পারিনি। এখানে অনেক কর্পোরেটস এবং প্রোগ্রাম হয়, বিরাট বিরাট প্রোগ্রামই হয়, সব বিলই রিকভার, কিন্তু এই বিলগুলো আমরা রিকভার করতে পারিনি। এবার যেটা হয়, বিল চাইতে গেলে বলা হয় ঠিক আছে দেওয়া হবে, দেবো না। কোথায় চাইতে গিয়েছিল? আমরা এখানে চিঠি তো পাঠিয়েছেন বিধায়কই, তো সেখান থেকেই বক্তব্য রাখা হবে। তো তখন বলা হয় ক্লাবটা ঠিকঠাক চালাতে গেলে পরে ক্লাবটা যেন ঠিকমতো চলে, তাহলে এটা নিয়ে বেশি জোরাজুরি না করাটা জন্যই আমাদের বলা হয় বেসিক্যালি। তো সেই সময় তো আর এই নিয়ে অভিযোগ করলে অভিযোগ নেওয়ার মতো একটা অবস্থান বা পরিস্থিতি ছিল না, তাই আজকে এসে সেই অভিযোগটা করা হয়েছে। সেবাশ্রয় শুধু ওই জোকার যে ক্রিক প্রাইভেট লিমিটেডের হোটেলটাই শুধু নয়, আপনার যত ডায়মন্ড হারবারে যত হোটেল আছে, ব্যবসায়ী আছে, তাদের কাছে কোটি কোটি টাকা তোলা হয়েছে, কেউ ছাড় পায়নি। এবং অভিষেকের যে অপারেশনাল অ্যাসেটগুলো ছিল লোকালি, যে পলিটিক্যাল লেভেলে, প্রত্যেকের উপর দায়িত্ব ছিল এত কোটি টাকা করে তুলতে হবে। পানাকুয়াতে ভোলা সর্দার যে প্রধান ছিল, সেখানকার যারা কতগুলো মার্ডার রেপ করেছে তার নেই ঠিক, এখন পালিয়ে বেড়াচ্ছে। তো সেই ভোলা সর্দার একটা দোকান থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা করে নিয়েছে। মানে শুধু ওই পানাকুয়ার ওইটুকুনি জায়গা থেকে অন্তত কত কোটি টাকা নিয়েছে। আর সেখানে দিলীপ মণ্ডলের সাগরেদি তো ভোলা সর্দার ছিল। এটা হচ্ছে দিলীপ মণ্ডলের চিঠি, নিজের হাতে লেখা, নিজের প্যাডের চিঠি। এই চিঠিতে পরিষ্কার করে লিখছে যে টু দ্য চেয়ারম্যান জোকা ক্রিক প্রাইভেট লিমিটেড, পৈলান পার্ক, যে আমি এই সেবাশ্রয় হেলথ ক্যাম্পের জন্য আমি এতজনকে 21/1/2025 থেকে 31/1/2025 অব্দি আমি রাখবো। তার জন্য 22খানা রুম দরকার এবং তার সঙ্গে খাবার দাবার সমস্ত ফ্রি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এর তো প্রুফ যে এরা জোকা ক্রিক লিমিটেডের প্রাইভেট লিমিটেড হোটেলটায়, সেখান থেকে দিলীপ মণ্ডল নিজে চিঠি লিখে তাদের পয়সা দিতে পারবে না, তাদেরকে সাহায্য করার জন্য আমার ধন্যবাদ জানিয়েছে। বলছে আমাদের 22খানা রুম দরকার, তাদের খাওয়া দাওয়া, ডাক্তারদের সমস্ত কিছু ফ্রি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সুন্দরবনের উপকূলীয় এলাকায় যৌথ অভিযানে একটি মাছ ধরার নৌকা থেকে 5টি আগ্নেয়াস্ত্র, 90 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও বন দপ্তর। প্রত্যন্ত সুন্দরবনের বাংলাদেশের জলসীমা এলাকায় একটি মাছ ধরার ভারতীয় নৌকা সন্দেহজনকভাবে ঘাঁটি গেড়েছিল। নৌকোয় হানা দিয়ে গোলাম মোল্লা
জ্যোতিষ মণ্ডল, বনমালী মণ্ডল ও বাবুসোনা দাস নামে 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ধৃতদেরও উদ্ধার করে অস্ত্র সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই বিপুল অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, সেই সঙ্গে আন্তর্জাতিক চোরাচালান চক্র বা বাংলাদেশ যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার আদালতে তোলা হয়েছে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে ডায়মন্ড হারবার থেকে ঋত্বিকা দাস ও সুন্দরবন থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।